দর্শক, কম্বোডিয়াতে এই অরেঞ্জ কালারের যে ড্রেস পরা এরকম বৃদ্ধ লোক অনেক দেখা যায়। তো ওনারা দোকানে দোকানে গেলেই ওনারা টাকা দেয়, যে এই লোকটা দোকানের মালিক, উনি টাকা দিয়ে এইভাবে শ্রদ্ধা করতেছে আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। তো কম্বোডিয়াতে আসলে আমাদের মানে যেটা প্রবলেম হয়, প্রথমে তো খাবার দাবার নিয়ে আমাদের হালাল খাবার খেতে হয়। হালাল খাবার খুঁজতে খুঁজতে আমরা অনেক সময় হয়রান হয়ে যাই। যদিও আমরা হালাল খাবার বাংলা কিছু রেস্টুরেন্ট পাওয়া যায়, যে সব জায়গায় পাওয়া যায় না, এটা কিছু জায়গা আছে সেখানে পাওয়া যায়, এবং পাকিস্তানি ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্ট পাওয়া যায়, সেখান থেকে হয়তো আমরা খেতে পারি, কিন্তু সেটা সব জায়গায় পাওয়া যায় না আর কি। তো দর্শক, এইসব জায়গাতে যদি আপনারা খেতে চান, রাস্তার পাশে, যে আমি কিন্তু রাস্তার পাশে বসে খাচ্ছি, এরকম রাস্তার পাশে বসে যদি আপনারা খেতে চান, খাবারগুলো খুবই স্বাস্থ্যকর খাবার কিন্তু ওনারা রান্না করে। এখান থেকে কিন্তু প্রচুর সেল হয়। আমার মনে হয় বাংলা টাকা 2 ঘন্টা সেল করবে, বেশি 2 ঘন্টা পরে বন্ধ করে দিবে। সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত ওনারা সেল করে, মানে 10টার সময় খুলে 10:30 11টার সময় থেকে সেল শুরু হয়, 12:30 1টার ভিতরে সব শেষ হয়ে যায়। তো ততক্ষণ আমার মনে হয় 50 থেকে 60 হাজার বাংলা টাকায় বিক্রি করে। বাংলা টাকা যদি হিসাব করি 50 থেকে 60 হাজার টাকা হবে, এই 2-2.5 ঘন্টার ভিতরে সেল করবে। আপনি যে প্যাকেট করে দেখতে পাচ্ছেন, ওনারা বাদগুলো প্যাকেট করে করে রাখতেছে, তরকারি প্যাকেট করে করে রাখতেছে, এখানে বসে অনেকে খাবে, অনেকে পার্সেল নিয়ে যাবে। তো মোটামুটি 2-2.5 ঘন্টার ভিতরে 50 থেকে 60 হাজার টাকা সেল করে। আর এখানকার খাবারগুলো খুবই স্বাস্থ্যকর খাবার, আপনারা এখানে খেতে পারেন, কিন্তু দেখে শুনে খাবেন। মিট খেতে যাবেন না, যেমন মুরগি হোক, হাঁস হোক, বা গরুর মাংস হোক, বা অন্য যে কোনো মাংস হোক, সেটা আপনারা না খাওয়াটাই বেটার, কারণ আমরা তো এগুলো খাই হালাল প্রক্রিয়ায়, যেটা আমাদের দেশে রান্না হয় সেভাবে। তো দর্শক, এই যে বুদ্ধ লোকটা দেখতে পাচ্ছেন, ওনাকে কিন্তু প্রথমে টাকা দিল এই লোকে, এই দোকানের মালিক উনি টাকা দিয়ে দেওয়ার পরে দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, আর বুদ্ধ লোকটা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দোয়া পড়তেছে আর কি। তো এরকম আমি প্রায় জায়গায় দেখেছি, এরকম হয়। তো দর্শক, আমি এখান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে ভেজিটেবল দিয়ে মাছ দিয়ে রান্না করছে ওরা, ওটাকে স্যুপ বলে। তো স্যুপ বলে ইংলিশ ভাষায়, বা স্যুপ বলা হয়, আমাদেরকে বলে আর কি, ওদের ভাষা হয়তো অন্য কিছু বলে। তো এটা আমি নিয়েছি, আর আমাকে ফ্রিতে দিল কি আমের ভর্তাটা একদম আমাদের দেশের মতো, লবণ আর কাঁচামরিচ দিয়ে আমের ভর্তা করছে। ওই আমের ভর্তা দিল আমার 1 বাটি, আর এই বড় বাটি দিয়ে 1 বাটি তরকারি দিল। হ্যাঁ, সব কিছু মিলে আমাকে দিল। আমি ভাত নিলাম ডাবল, একটা অল্প কটা ভাত থাকে, তো আমি 2টা ভাত নিলাম, একটা খেয়ে আবার একটা খাবো। আর এগুলো কিন্তু একদম গরম গরম, ওনারা এখনই রান্না করছে। পিছনে কিন্তু রান্নার জায়গা আছে, একটা বাড়ি খালি জায়গা আছে, ওখানে রান্না করে আর এখানে সামনে নিয়ে আসে। এখন আমি কাছে 10:30টার দিকে, 11টা 11:30টার দিকে এখানে প্রচুর ভিড় পড়ে যাবে কাস্টমারের। কেউ এখানে বসে খাবে, কেউ সাথে করে নিয়ে যাবে। এই বললাম কি, 2-2.5 ঘন্টার ভিতরে 50 থেকে 60 হাজার বাংলা টাকা হবে, এরকম বিক্রি করে ওনারা। আর খাবারের মানগুলো খুবই ভালো, আর এখানকার খাবারের প্রাইসগুলো কিন্তু রিজনেবল প্রাইস। এমনিতে নামি দামি যে রেস্টুরেন্ট, সেখানে কিন্তু খেতে গেলে আমাদের আপনার 500 না, 800-900 টাকার মতো বা 1000 টাকার মতো লেগে যায় একবেলা খেতে গেলে, কিন্তু এখানে এত লাগবে না। এখানে 200 টাকার ভিতরে মোটামুটি খাবার হয়ে যাবে, কিন্তু খাবারগুলো অত্যন্ত স্বাস্থ্যকর। আমি আপনাদেরকে দেখাই, যে আমার দেখেন, এখানে 2টা ভাত নিলাম, আর একটা বড় বাটিতে তরকারি দিল, বাটি ভরে দিল। আর ওই পাশে যে ছোটো একটা বাটি আছে, ওই বাটিতে আমাকে দিল আমের ভর্তাটা খুবই সুস্বাদু, ভর্তা দিয়েও ভাত খাচ্ছি।
দর্শক কম্বোডিয়াতে যেরকম রাস্তাতে কিন্তু প্রচুর জ্যাম পড়ে, হ্যাঁ প্রচুর জ্যাম পড়ে। এখানে কিন্তু বড় কোনো পরিবহন নাই, বড় বড় কোনো বাস নাই। এখানে সব এই যে প্রাইভেট বাসগুলা, প্রাইভেট কার, মাইক্রো বাস এগুলো, আর এই যে টুকটুক, এই টুকটুকগুলো কিন্তু খুবই অ্যাভেলেবেল টুকটুক এখানে। এই টুকটুকগুলো হচ্ছে ট্যুরিস্টদের জন্য যাতায়াত করার জন্য আর কি। দর্শক দেখেন কতগুলো প্যাকেট, এই প্যাকেটগুলো করে রাখছে, আরও করতেছে উনি, একান্তে প্যাকেট করতেছে। ওনারা একজন না, এখানে 4-5 জন লোক একান্তে প্যাকেট করে রাখতেছে, একান্তে কাস্টমারকে দিচ্ছে, আর একান্তে খাওয়াচ্ছে মানুষদেরকে। আমি আরেকটা জিনিস বলুন, এখানকার প্রধান দোকানদার কিন্তু মহিলা, হ্যাঁ মহিলার সাথে আর দু একজন পুরুষ আছে অবশ্য, কিন্তু মেন পরিচালনা করে কিন্তু মহিলা। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই কম্বোডিয়াতে পানির দাম অনেক বেশি, অনেক বেশি। এই যে ছোট্ট বোতলটার দাম 35 টাকা। আমি পানি তো আমার কিনে খেতে হয়। আর এখানে কিন্তু এই দোকানে কিন্তু পানিও আছে, তো ওনাদের পানি আমার মনে হয় দূষিত পানি। ওনারা পানিটা ফুটায় খায়, মানে চা পাতা না কি জানি দিয়ে ফুটায়, লাল লাল হয়ে থাকে, ওরকম একটা চা পাতার মধ্যে একটা চা গেরানো আসে। আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা পানিতে বরফ দিয়ে তারপর খায় আর কি, ফোটানো পানিটাকে। বলছি আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানোপেন। এখন রাস্তার পাশে বসে খাচ্ছি। শুধু আমি একা খাচ্ছি না, আমার পাশে অনেকেই বসে খাচ্ছি আমার পিছনে। আর এখন তো বসে খাচ্ছে, কিন্তু একটু পরে আসলে অনেকে সিরিয়াল পাবে না, অনেকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে বসার জন্য, সিট পাওয়ার জন্য। সিটগুলো প্লাস্টিকের কম দামি চেয়ার, কিন্তু তাতে কি এখানে খাবারের মান খুব ভালো, আর এখানে কাস্টমার প্রচুর আসে খাওয়ার জন্য। আর নামি দামি যে রেস্টুরেন্ট, সেখানে কিন্তু সবসময় সিট খালি থাকে। আর এখানে ওনারা 2 ঘন্টার জন্য খুলে, 2 ঘন্টার ভিতরে একদম প্রচুর সেল হয়। তো দর্শক আমি একটা প্লেট খেয়ে ফেললাম, আর একটা প্লেটে ভাত দিয়েছিল, ওটা আবার খাচ্ছি এখন। তো সবাই ভালো থাকবেন। সবাই পরিশেষে আপনাদেরকে আমি আবারও বলছি, এখানকার খাবারের মান খুবই ভালো। আপনারা যদি খেতে চান অবশ্যই চিন্তা ভাবনা করে খাবেন কী খাচ্ছেন। কোনো রকম মিট খেতে যান না, মাছ খেতে পারেন, আর এই যে এরকম শাকসবজি খেতে পারেন। আর এখানে আমার যে প্রাইসটা নিল 200 টাকা, 200 টাকার মতো গেছে আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।